integration root tan x dx. Number 2, integration cot x dx. Number 3, integration tan x plus cot x. 4, integration tan x minus cot x, root cot x. Number 5, integration sin x plus cos x by root sin 2x. Number 6, integration sin x minus cos x by sin 2x dx. Number 7, integration cos x minus sin x by sin 2x. আর লাস্ট আছে রুট 1 প্লাস কোসেক এক্স ডিএক্স। এটাও আছে, এটা এই মধ্যেই পড়বে। ঠিক আছে, এবার বলি আমি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু পাই একাডেমি। আমি তোমাদের প্রিয় দেবনাথ স্যার। আজকে ক্লাস 12-এর সুপার সিরিজের কিছু অঙ্ক করাবো। আমরা ইতিমধ্যে সুপার সিরিজের দুটো চ্যাপ্টার করিয়েছি, অনির্দিষ্ট এবং পরিবর্তন পার্ট এ। আজকে আমরা করাবো পরিবর্তন পার্ট বি। এবং এই পরিবর্তন পার্ট বি বা সাবস্টিটিউশন, এই চ্যাপ্টার থেকে আমরা বাছাই করা 25টা অঙ্ক নিয়ে এসেছি, যেখানে তোমার 2 নম্বরে আছে 10টা এবং 3 নম্বর বা 4 নম্বরে বলো সেখানে আছে 15টা। আমি আশা করছি এই 25টা অঙ্ক করলে তুমি পুরোপুরিভাবেই এই চ্যাপ্টারটাকে কভার করতে পারবে। হয়তো ওই অঙ্কটা আসবে না, কিন্তু ওই অঙ্ক টাইপের তুমি পেয়ে যাবে। মানে একটা চ্যাপ্টারে যত রকম টাইপের অঙ্ক হয় সব কটাকে মিশিয়ে আমি এই সুপার সিরিজ তোমাদের মধ্যে অঙ্ক করাচ্ছি। তোমরা আগেও ক্লাস 12-এর সেমিস্টার 3 তোমরা দিয়েছো এবং তোমরা ভালো করেই জানো, বা যারা সুপার সিরিজের অঙ্কগুলো ফলো করেছো তারা কতটা উপকৃত হয়েছে তোমরা নিজেরাই বলবে। ঠিক তোমাদের কথা মাথায় রেখেই আমরা এই সুপার সিরিজের আজকে সাবস্টিটিউশন পার্ট বিটা করাবো। যারা আমার চ্যানেলটিতে আজকে প্রথম এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করো। আর অবশ্যই করে ভিডিওগুলোতে কমেন্ট করো এবং কে কোথা থেকে দেখছো সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাও। চলো আজকে আমরা শুরু করব প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন পার্ট বি। দেখো, আজকে আমরা প্রথম যে অঙ্কটা করব মান 2-এর এক্স স্কোয়ার ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 6 এক্স কিউব প্লাস 5 কী করে করতে হবে। আমাদের এই সাবস্টিটিউশন যে সূত্র, মানে প্রতিস্থাপনের চ্যাপ্টারের সূত্রগুলো সব কিছু কী ছিল, ডিএক্স বাই কিছু। ডিএক্স বাই কিছু যেহেতু আছে, তাহলে আমরা ডিএক্স এর সাথে এক ছাড়া কিছু রাখা যাবে না। তাহলে প্রথম কাজ হবে এই এক্স স্কোয়ারটাকে তাড়াতে হবে। তাহলে কি করলে আমাকে, মানে কার ডেরিভেটিভ করলে এক্স স্কোয়ার আসে, সেটা হচ্ছে এক্স কিউব। তাহলে আমরা এই জিনিসটাকে আমরা এক্স কিউব আকারে সাজাবো। এক্স কিউব তার স্কোয়ার, এক্স কিউব তার স্কোয়ার মাইনাস 6 এক্স কিউব প্লাস 5। অর্থাৎ আমরা কি ধরবো, আমরা এক্স কিউবের জেড ধরবো। এবার এক্স কিউবের ডেরিভেটিভ করলে কত হবে, 3x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ভ্যালু বসাও। তাহলে এক্স স্কোয়ার ডিএক্স ডিজেড বাই 3 বাই জেড স্কোয়ার 6z প্লাস 5। এইবার আমরা জানতাম যে ডিএক্স বাই দ্বিঘাত, কি বললাম, ডিএক্স বাই দ্বিঘাত, এটা নিয়ম হচ্ছে আমরা এইটাকে দুটি বর্গের সমষ্টি বা অন্তর আকারে সাজাতে হবে, অথবা এটাকে আমরা দুটো উৎপাদক আকারে করতে পারি। যদি উৎপাদক যায় তাহলে উৎপাদক আকারে করবো, আর যদি উৎপাদক না যায় তাহলে আমরা দুটি বর্গের সমষ্টি বা অন্তর আকারে সাজাবো। এবার এটাকে উৎপাদক যাচ্ছে, অর্থাৎ জেড মাইনাস 5 জেড মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস, হ্যাঁ, তার মানে এটা উৎপাদক করা যাচ্ছে। তাহলে এটাকে আমরা কি করব, উপরে 1 আছে, 1-এর জায়গায় আমরা লিখবো, দেখো খেয়াল করো, জেড মাইনাস 1 মাইনাস জেড মাইনাস 5 বাই জেড মাইনাস 5 জেড মাইনাস 1। তাহলে এখানে জেড জেড কেটে গেল, রইল কি -1 প্লাস 5 অর্থাৎ 4। তাহলে 4টা তো ম্যাথের মধ্যে ছিল না, তাই জন্য এখানে একটা 1/4 লিখতে হবে। এইবার যদি আমরা একে বিচ্ছেদ করে দিই, মানে 1/12
এদেরকে বিচ্ছেদ করলে 1/, এটা করলে কত আসবে? 1/z -5 মাইনাস 1/z-1 dz 1/12 log mod z-5 মাইনাস log mod z-1। এটা করলে কি হবে? 1/12 log mod z-5/z-1 প্লাস c, যেখানে z এর মানটা কত আসবে? z মানে কি ধরেছিল আমরা? x³ বাই x³ মাইনাস 1 প্লাস c। বোঝা গেল? সেকেন্ড নম্বরে কি আছে? x dx বাই x² প্লাস 3x প্লাস 2। কি করে করতে হবে এটা? আমাদের সূত্র কি ছিল? একঘাত বাই দ্বিঘাত। কেউ যদি আমার নিয়মগুলো পুরো ফলো করে, মানে যেই নিয়মে যেইটা করতে হবে সেই নিয়মগুলো ফলো করলে এই চ্যাপ্টারে একটা অঙ্ক তার বাদবে না, সব অঙ্ক পেরে যাবে সে। ঠিক আছে? আর এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক আমাদের ভিডিওতে করানো আছে, যার দরকার সে দেখে নিতে পারো। একঘাত বাই দ্বিঘাত নিয়ম কি? নিয়ম হচ্ছে লবকে হরের ডেরিভেটিভ আকারে সাজাতে হবে। লবকে হরের ডেরিভেটিভ আকারে সাজাতে হবে এক্স কে একবার লিখে। মনে করে দেখো, শিখিয়েছিলাম। তাহলে লব বলতে কি আছে? এক্স ডিএক্স। তাহলে নিচেরটা ডেরিভেটিভ, নিচেরটা ডেরিভেটিভ করলে কত হবে? 2x প্লাস 3। আমি কি বলেছিলাম? এক্স কে একবার লিখতে হবে। তাহলে এক্স এখানে কত আছে? এক্স এখানে 2x, তাহলে সামনেটা কি লিখতে হয়? হাফ। তাহলে -3/2 ডিএক্স। বিচ্ছেদ করি এটা বাই এটা, 2x প্লাস 3 ইন্টু হাফ বাই x² প্লাস 3x প্লাস 2 মাইনাস 3/2 ডিএক্স ইন্টু, হলো? এইবার নিচেরটা ডেরিভেটিভ যদি ওপরে চলে আসে তাহলে কি হয়? সে অ্যান্সারটা লগ নিচেরটা। -3/2। এইবার এটা ধরো একটা ইন্টিগ্রেশন করেছে c1 লিখলাম, -3/2। এইবার এই জিনিসটাকে এইমাত্র করেছি আমরা ডিএক্স বাই দ্বিঘাত, এটাকে একটা উৎপাদক আকারে করা যায় বা দুটি বর্গ আকারে সাজিয়েও করা যায়। যদি এটা উৎপাদক যায় তাহলে উৎপাদক করবো আমরা x+1 x+2, এটা বর্গ যাচ্ছে। তাহলে এর পরের লাইনে হাফ লগ এটা কি করবো আমরা? উপরে 1 আছে তো, এটাকে একবার ভেঙে চলে দিলে 1 প্লাস x+1 মাইনাস 1/x+2। এটা লসাগু করে যোগ করে আমরা এটাই পাবো। তাহলে কি হবে এটা অ্যান্সারটা? এটার ইন্টিগ্রেশন করলে লগ এটা, আর এটার জন্য লগ ওইটা। তাহলে একবার যদি করি আমরা লগ x+1 বাই x+2 প্লাস, আর এখানে যা আছে তাই। এটা যদি উৎপাদক করো তুমি, এটা আসবে। এটাকে আমরা তুমি ভেঙে চুরে অনেক কিছু করতে পারো, অসুবিধা কিছু নেই। এটাকে আবার লগ এত যোগ লগ এত লিখবে, লগ এত বিয়োগ এত লিখে ওটাকে যোগ বিয়োগ করে করা যায়, অসুবিধা নেই। এই অবধি রাখলো, এটা হবে। যত বেশি সিম্পলিফাই করতে যাবে ভুল হওয়ার সম্ভাবনা তত বেশি। ঠিক আছে? তুমি যদি এই অবস্থা রেখে দাও তুমি কিন্তু পুরো নাম্বারটাই পাবে। দেখা গেল তুমি এখান থেকে যোগ বিয়োগ আকার সাজাতে গিয়ে কোনো একটা জায়গায় মাইনাস প্লাসে গন্ডগোল করেছো, কিন্তু তুমি নাম্বারটা কিন্তু কমে যাবে। তাহলে আমার বেশি যোগ বিয়োগ করার দরকার নেই, মোটামুটি একটা জায়গায় এনে অঙ্কটাকে রাখলেই হবে। এটা ডি অফ এত ডিভাইডেড বাই এত, কি করে করতে হবে এটাকে খেয়াল করো। এই যে আমরা বলেছিলাম ডি অফ এত থাকলে এটাকে লিখতে হবে আগে ডি ডি এক্স অফ আবার ডিএক্স বাই x√, ডি ডি এক্স অফ এত করলে 2x
ডিএক্স। এক্স দুটো কেটে গেল, 2 চলে গেল বাইরে। 2 মাইনাস এক্স স্কোয়ার মানে √2 তার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যার ফর্মুলা করলে কি পাবো আমরা? সাইন ইনভার্স এক্স বাই প্লাস সি। ওকে, তোমরা কিন্তু আগের মতো কমেন্ট করছো না, আবার আগের মতো তোমরা কমেন্ট করো, সবাই যেভাবে আগে কমেন্ট করতে সেভাবে কমেন্ট করো। এবার এইটা ডিএক্স, এটা করে কি করে করবো আমরা? তাহলে আমরা 1 মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার এটাকে একটু সাজিয়ে নিই। আমরা কি জানি ডিএক্স বাই রুটের মধ্যে দ্বিঘাত এটা থাকলে দুটি বর্গ আকারে সাজাতে হবে। তাহলে এখান থেকে একটা মাইনাস আমি কমন নিলাম, এক্স প্লাস এক্স স্কোয়ার। যেহেতু রুট আছে তাহলে মাইনাসটা সবার থেকে কমন নিতে পারবে না। এইবার এক্স স্কোয়ার প্লাস এক্স এটাকে লিখতে পারি 2 ইন্টু এক্স ইন্টু হাফ প্লাস হাফের স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মিললো, এটা মিললো, এটা এনেছি, এবার বিয়োগ করলাম। 1 মাইনাস মাইনাস প্লাস 1/4 মানে 5/4 এক্স প্লাস হাফ তার স্কোয়ার। তাহলে এই যে জিনিসটা এটা আমি কি লিখবো আমরা? 5/4 মাইনাস এক্স প্লাস হাফ তার স্কোয়ার। অর্থাৎ একটু আগে যে সূত্রটা করেছি আমরা সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে সাইন ইনভার্স 2x প্লাস 1 বাই √5 প্লাস সি। ক্লিয়ার? নাম্বার 5, এটাও বেশ ইম্পর্টেন্ট অঙ্ক। কি করে করতে হবে এটা? ওপর নিচে আমি একটা x টু দি পাওয়ার n মাইনাস 1 দিয়ে গুণ করলাম, x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এই যে x টু দি পাওয়ার n মাইনাস 1 আর x এটা গুণ করলে হবে x টু দি পাওয়ার n। হ্যালো, dx। এইবার আমরা x টু দি পাওয়ার n এটাকে ধরবো z, x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ করলে কি হবে? n x টু দি পাওয়ার n মাইনাস 1 dx সমান dz। তাহলে এইটুক মানে কত হবে? 1/1 dz। উপরে কত? 1 n dz বাই x টু দি পাওয়ার n মানে কত? z, z প্লাস 1। এইবার একই রকম এটা 1 ছোট বিয়োগ 1 বড়, অর্থাৎ এটাকে যোগ বিয়োগ করলে আমরা এটা পাবো 1/n লগ z বাই z প্লাস 1 প্লাস সি। লগ z, z মানে কত ধরেছি আমরা? x টু দি পাওয়ার n। বুঝতে পারলাম? নাম্বার 6, একটু আগে যেমন টি ফর্ম দিয়ে অঙ্ক করলাম সেরকমই আছে ডিডি ডি অফ ট্যান এক্স। দেখো এটা আগের বার তো একরকম করলাম, এটা অন্যরকম নিয়মে করি। ডি অফ ট্যান এক্স এই সেক স্কোয়ার থিটা এটাকে লিখতে পারি আমরা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তার মানে এটা হবে 4 প্লাস ট্যান স্কোয়ার এক্স। মানে ডিএক্স বাই এই ফর্মুলা পড়ে যাচ্ছে ডিএক্স বাই রুট এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, যার সূত্র করলে কি পাবো আমরা? লগ মড এক্স প্লাস যা থাকবে তাই। তাহলে কত হবে এটা? লগ মড এক্স মানে টেন এক্স, এখানে এক্স প্লাস যা আছে তাই। ক্লিয়ার? আবার যদি কেউ বলে এটা এইভাবে না করে আমরা সেই আগে ডি ডি এক্স অফ টেন এক্স আবার ডিএক্স, তার ভিতরটা করলে হবে তোমার 4 প্লাস এটা টেন এক্স এর ডেরিভেটিভ করলে সেক স্কোয়ার এক্স বাই 2 স্কোয়ার প্লাস টেন স্কোয়ার এক্স। এবার কি করবো আমরা? টেন এক্স কে জেড ধরবো, টেন এক্স এর ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স ডিএক্স
dz বাই রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লগ মড এক্স প্লাস যা থাকবে তাই। এবার জেডের জায়গায় জাস্ট মান বসে একই জিনিস। ঠিক আছে, dx বাই এক্স ইন্টু এক্স টু দি 6 প্লাস 1। আমরা কি করবো, ওপর নিচে একটা এক্স টু দি 5 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে কত হবে এটা 6 প্লাস 1, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 6কে আমরা জেড ধরবো। 6 5 dx dz, তাহলে এক্স টু দি 5 এর জন্য কত 1/6 dz বাই এক্স টু দি 6 মানে জেড, জেড প্লাস 1, একদম একই অঙ্ক, একটাই করেছি আমরা 1 বাই ছোট 1 বাই বড়। লগ জেড বাই জেড প্লাস 1 প্লাস সি। জেডের জায়গায় কি লিখবো আমরা, বোঝা গেল? এইটা এই অঙ্কটা আমরা দু রকম ভাবে করতে পারি, ঠিক আছে। ফার্স্টে আমরা ওপর নিচে আগে একটা ই টু দি পাওয়ার এক্স গুণ করে দাও, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই ই টু দি পাওয়ার 2x প্লাস 1। কি করবো এবার আমরা, ই টু দি পাওয়ার এক্সটাকে জেড ধরবো, বা ডি ফর্ম দিয়ে করতে পারো, এই ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এটাকে লিখতে হবে ডি অফ ই টু দি পাওয়ার এক্স। তাহলে একবার করলে এটা tan ইনভার্স ই টু দি পাওয়ার এক্স হয়ে গেল। আমি এটা এমনভাবে করাচ্ছি, আমি জানি তোমরা এগুলো জানো, কারণ এখন আমরা মানে কমন যেটা ইম্পর্টেন্ট সেগুলো করাচ্ছি, যেগুলো বেসিক জিনিস বোঝানোর জন্য সেটা কিন্তু আমরা আগেই ভিডিওতে ছাড়া আছে। কারো যদি মনে হচ্ছে এগুলো খুব ফাস্ট হচ্ছে, সে কিন্তু অবশ্যই, যেখানে আমরা একদম প্রাথমিক পর্যায়ে অঙ্কগুলোকে কীভাবে করতে হয় সেখানে কিন্তু বোঝানো আছে। আমি একটু এগুলো ফাস্ট করাচ্ছি, কারণ এটা আমরা ইম্পর্টেন্ট জিনিস সুপার সিরিজের অঙ্ক করাচ্ছি, ঠিক আছে। আমি এখন জানি যে তোমরা সবগুলো জানো, সেইভাবে করাচ্ছি। এটা এক্স কিউব, আচ্ছা, বাই এটা এটা কি করে করতে হবে, দাঁড়া কেট এক্স কিউব, আচ্ছা এক্স স্কোয়ার, আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস 1, তো আমি এটাকে লিখলাম আগে এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স কিউব আছে বাট এক্স লিখলাম, তাহলে এক্স কিউব মিলে গেল। তাহলে এখানে ছিল এক্স, আমি লিখেছি মাইনাস এক্স, তাহলে 2x প্লাস 1 হয়ে গেছে। খেয়াল করো এক্স কিউব মিলে গেল, মাইনাস এক্স প্লাস 2x এক্স 1, ঠিক আছে। এবার যদি আমি এদেরকে বিচ্ছেদ করি, এটা বাই এটা করলে হবে এক্স ডিএক্স প্লাস এটা বাই এটা, এটা এটা যে আলাদা করে এটা বাই এটা করে করি আমি, 2x ডিএক্স বাই প্লাস ডিএক্স বাই এটা, এটার ইন্টিগ্রেশন করলে পাবো তুমি এক্স স্কোয়ার বাই 2, নিচেরটা ডেরিভেটিভ দেখো উপরে চলে এসছে, লগ নিচেরটা, এটা সূত্র কি 1/2 এ লগ মড এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 প্লাস সি। ওকে, লেখাগুলো একটু ডান দিকে হলে ভালো হতো, লিখে ফেলেছি দিকটা, বুঝলে, আমি এদিকটাতে শুরু করি। কি আছে এখানে, সাইন 2x বাই এটা খুবই সোজা আছে, সাইন স্কোয়ার এক্সটাকে জেড ধরতে হবে, সাইন স্কোয়ার ডেরিভেটিভ করলে কত হবে 2 সাইন এক্স, সাইনের জন্য কজ এক্স, বোঝা যাচ্ছে, ডিএক্স ডিজেড, তো এটা সাইন 2x, ওপরে যেটা আছে ডিজেড বাই 9 কে লিখলাম 3 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে সূত্র পড়ে গেল সাইন ইনভার্স সূত্র, কি সূত্র হবে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, জেড মানে কত হবে clear? এগুলো 2 নম্বর অঙ্ক সব। দেখো আমরা এখন 2 নম্বর কমপ্লিট করলাম, এবার আসবে আমরা 3 নম্বর অঙ্ক, না আরো আছে না,
মানে এবার তো 3 থেকে শুরু হবে, মানে এবার 2 নম্বর অঙ্কগুলো শেষ হলো। এবার আমরা করবো হচ্ছে তোমার 3 বা 4 অঙ্কগুলো। এটা কি করে করতে হবে? লগ এক্স এ জেড, 1/x ডিজেড। তাহলে অঙ্কটা আসছে এই ডিএক্স আর 1/x করলে হবে ডিজেড বাই 6z² 7z+2। এবার এটাকে দুটি উৎপাদক আকারে সাজাও। এই যে ধরো 6z² প্লাস 7z+2 উৎপাদক করলে কত হবে? 6 দুগুণে 12, 12 কেন হবে 7, 4z 3z। এখান থেকে কি কমন যাবে? 2z কমন যাবে, 3z+2, এটা 3z+2, 3z+2, 2z+1। তাহলে এই জিনিসটাকে আমি কি লিখবো? 3z+2, সরি 1, 3z+2 ইন্টু 2z+1, আর উপরে আছে কি ডিজেড। এইবার আমি একটা কাজ করবো, এখান থেকে একটা 3 কমন নেবো, আর এটা থেকে একটা 2 কমন নেবো। তাহলে 3 কমন নিলাম, তাহলে 1/3 চলে গেল বাইরে। তাহলে কত আসছে? z+2/3। এখান থেকে 2 কমন নিলাম, কত হবে? z+1/2, 1/6 ডিজেড বাই এইবার যদি আমরা এই দুটো সংখ্যার মধ্যে বিয়োগ করি, তাহলেই পাবো আমরা 1/6। দেখো এই খেয়াল করো, z+2/3 মাইনাস z+1/2, জেড জেড কেটে গেল। দেখো 2/3 মাইনাস 1/2 লসাগু করলে 6, 2 দুগুণে 4 বিয়োগ 3, 1/6। কারণ এই যে 1/6 আছে, এই 1/6টা আছে এই দুটো সংখ্যার বিয়োগফলের সমান। তাহলে আমরা কি করব? এটাকে করব, ওপরে লিখবো z+2/3 মাইনাস z+1/2 বাই z+2/3 হলো। এটাই তো বিয়োগ করলে 1/6 আসবে, সে 1/6টা সেইটা, 1/6 জায়গায় আমরা এটা লিখেছি। বিচ্ছেদ করলে কি হবে? 1/z+1/2 1/z+2/3 লগ এইটা বিয়োগ লগ এইটা যোগ z+1/2 বাই z+2/3 লগ। এটা করলে হবে কত? 2z+1 3z+2, সরি এটা ইন্টু 3/2। এইবার এটা কি লিখতে পারি আমরা? 2z+1 3z+2 প্লাস লগ 3/2। এই লগ 3/2 লিখেছি আমি, এটা কনস্ট্যান্ট, এটা সি এর সাথে চলে যাবে। আর এই যে জায়গাটায় তোমরা জাস্ট জেড এর জায়গায় যে মানটা আছে জেড এর জায়গায় লগ এক্সটা বসিয়ে দেবে। তো কত হবে? লগ 2 log x plus 1 বাই 3 log x plus 2। এই অঙ্কটা একটু গন্ডগোল আছে, গন্ডগোলটা হচ্ছে এখানে x হবে, হ্যাঁ, dx বাই x ইন্টু রুটের মধ্যে 1 প্লাস এক্স কিউব। কি করবো আমরা? উপর নিচে একটা এক্স স্কোয়ারতে গুণ করতে হবে বাই এক্স কিউব রুট 1 প্লাস এক্স কিউব। তাহলে কি করবো আমরা? 1 প্লাস এক্স কিউব, এটাকে ধরতে হবে জেড স্কোয়ার, যার ডেরিভেটিভ করলে হবে 3x² dx আর 2z dz। তাহলে x² dx যার জায়গায় আমরা কি বসাবো? 2/3 আর জেড ডিজেড বাই এক্স কিউব মানে কত হবে? z² মাইনাস 1, এক মিনিট,
হলো, কি বললাম তাহলে? হ্যালো হ্যালো, হ্যাঁ। এক্স কিউবের জায়গায় কত বসবে? জেড স্কোয়ার মাইনাস ওয়ান, আর এটা মানে জেড। জেড দুটো কেটে গেল, 2/3 ডিজেড বাই, তার ফর্মুলা করলে কি হবে? 1/2a লগ মড এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি, যেখানে আমরা দুই দুই কেটে দিলাম, 1/3 লগ জেডের জায়গায় কি মান বসবে? রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব, জেডের জায়গায় 1 প্লাস এক্স কিউব প্লাস। ক্লিয়ার? এবার কি আছে? এইটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট অঙ্ক। ডিএক্স বাই এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা, এবার খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কি করে করতে হবে? যে কোনো একটাকে জেড ধরো, জেড স্কোয়ার ধরো, তোমার যেটা পছন্দ সেটা কিন্তু জেড স্কোয়ার ধরো। তাহলে ডিএক্স টু জেড ডিজেড, তাহলে ওপরে কি আছে? ডিএক্স, তার জায়গায় কি বসাবো আমরা? টু জেড ডিজেড। এক্স মাইনাস আলফা, এটা মানে জেড স্কোয়ার। এক্স মানে কত হবে? এক্স মানে হচ্ছে আলফা প্লাস জেড স্কোয়ার মাইনাস বিটা। এই জেড স্কোয়ার সাথে জেডটা বাইরে এসে কেটে যাবে, 2 দিলাম বাইরে, ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস এই আলফা মাইনাস বিটা, এটাকে লিখতে পারি আমি রুটের মধ্যে আলফা মাইনাস বিটা তার স্কোয়ার। তার ফর্মুলা পড়ে গেল ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার রুট। কি ফর্মুলা হবে? লগ মড এক্স প্লাস যা আছে তাই, মানে এইটা, সেটা মানে হচ্ছে কি আবার? জেড স্কোয়ার প্লাস আলফা মাইনাস বিটা। এবার আমরা লিখলাম 2 লগ জেড, জেড মানে কত? রুট এক্স মাইনাস আলফা। জেড স্কোয়ার মানে কত? এক্স মাইনাস আলফা, তাহলে মাইনাস আলফার সাথে কেটে যাবে আলফাটা, এটা। আমি এটা যদি বলে দিই, এইরকম জাতীয় কোনো অঙ্ক থাকলে এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা তার রুট, তার অ্যান্সারটা হচ্ছে 2 লগ এটা যোগ এটা, 2 লগ এটা যোগ এটা। চোখ কান বুঝে এটা কি করতে হবে? ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, এটাকে ধরতে হবে জেড স্কোয়ার, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, টু জেড ডিজেড। এবার এখান থেকে ই টু দি পাওয়ার এক্স এর মানটা বার করতে হবে। ই টু দি পাওয়ার এক্স মানে কত? ওয়ান প্লাস জেড স্কোয়ার, এখান থেকে ডিএক্স টু জেড ডিজেড, তাহলে ভ্যালু বসাবো। ডিএক্স এর জায়গায় কি লিখবো আমরা? টু জেড ডিজেড বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার, এটা হচ্ছে আমরা ডিএক্স এর জায়গায় লিখলাম। আর এটা জানি আমি কি? এটা মানে তোমার জেড, জেড জেড কেটে গেল, 2 চলে গেল বাইরে, ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান, অর্থাৎ 2 ট্যান ইনভার্স জেড বা 2 ট্যান ইনভার্স জেড, মানে তোমার রুট ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান প্লাস। বুঝতে পারলাম? 14 পরে 15, এটা বেশ ভালো অঙ্ক। কি করে করতে হবে? এই যে রুটের মধ্যে, এই যে এখানে আছে না তোমার রুট পকেটের মধ্যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, তার আবার হোল টু দি পাওয়ার 1/n, এরকম আছে তো? হুম, এখান থেকে একটা এক্স টু দি পাওয়ার এন কমন নাও, ঠিক আছে? অঙ্কটা এই রুটটা সবসময় হবে না, বুঝলে? এই রুটটা হবে না, রুটটা হবে না, অঙ্কটা হচ্ছে এরকম ছিল, dx বাই এক্স টু দি পাওয়ার এন 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার 1/n, এইটা ছিল অঙ্কটা। টাইপিং এ কিছু একটা গন্ডগোল আছে, রুটটা হবে না। তাহলে কি করবো আমরা? 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন টু দি পাওয়ার 1/n, এটা আছে। দেখো ভেতর থেকে একটা এক্স টু দি পাওয়ার এন কমন যাবে, 1/x টু দি পাওয়ার এন প্লাস 1, বাইরে 1/n। এই যে এক্স টু দি পাওয়ার এন, এটা বাইরে আসলে কাটাকুটি করে এক্স হবে, আর এটা যা আছে তাই লিখবো। তাহলে ডিএক্স এক্স টু দি পাওয়ার এনটা যা আছে তাই লিখলাম, আর এইটা মানে কত লিখবো আমরা? এক্স ইন্টু 1 প্লাস 1/x টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার 1/n হলো। এইবার আমরা কি করব? এইবার আমরা এই যে 1 প্লাস 1/x টু দি পাওয়ার এন, এটাকে ধরবো আমরা জেড।
এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে? 1 এর জন্য 0, এটা x টু দি মাইনাস n x টু দি পাওয়ার -n -1, আর এটাকে ধরো z টু দি পাওয়ার n ধরবো, n z টু দি পাওয়ার n-1 dz, n দুটো কেটে গেল, dx বাই x টু দি পাওয়ার n+1 ইকুয়াল টু মাইনাস z টু দি পাওয়ার এইটা dz। তাহলে এই যে পার্টটা আসলো, এই পার্টটা জায়গায় কি বসাবো আমরা? z টু দি পাওয়ার n-1 dz বাই এটা মানে z টু দি পাওয়ার n, তার আবার 1/n মানে অনলি z। এটা কাটাকুটি করে কি আসবে? z টু দি পাওয়ার n-2 dz, যার ইন্টিগ্রেট করলে পাবো আমরা z টু দি পাওয়ার n-1 বাই n-1 প্লাস c। z এর জায়গায় মান বসবে, z মানে কত? নিচে হচ্ছে 1/n-1, z মানে 1 প্লাস, সরি এটা z তাই তো, 1 প্লাস 1/x টু দি পাওয়ার n, ক্লিয়ার? এত প্লাস c। তো ক্যালকুলেশন তুমি অনেক রকমভাবে করতে পারো, তাই না? এটা কিন্তু সিম্পলিফাই করতে পারো, কিন্তু প্রয়োজন নেই, তো অসুবিধা নেই, এতেই হয়ে যাবে। এটা 2 টু দি পাওয়ার x হবে। এইটা টাইপিংয়ে খুব গন্ডগোল করেছে এই চারটা দিয়েতে। এটা বেশ ইম্পর্টেন্ট অঙ্ক, এটা 2015 সালে এই ছিল এইচএসে ম্যাথটা। কি করতে হবে? এই যে 4 টু দি পাওয়ার x মাইনাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 5, 4 টু দি পাওয়ার এক্সটাকে লিখবো 2 টু দি পাওয়ার x তার হোল স্কোয়ার, মাইনাস এটাকে লিখবো আমরা 2 টু দি পাওয়ার x ইন্টু 2 স্কোয়ার, এটাকে লিখলাম 2 টু দি পাওয়ার x তার স্কোয়ার, মাইনাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার x, আর এই 5টাকে লিখলাম আমি 2 স্কোয়ার প্লাস 1, ক্লিয়ার? এই যে পার্টটা, এটা সূত্র চলছে 2 টু দি পাওয়ার x মাইনাস 1 তার স্কোয়ার, ক্লিয়ার? তাহলে আমরা এই জিনিসটা কি লিখবো? আমরা 2 টু দি পাওয়ার x যা আছে তাই থাকবে, আর রুটের মধ্যে যেটা আছে সেটাকে লিখবো আমরা 2 টু দি পাওয়ার x মাইনাস 1 তার স্কোয়ার প্লাস 1। অর্থাৎ এইবার আমরা 2 টু দি পাওয়ার x মাইনাস 1টাকে ধরবো আমরা কত? z, যার ডেরিভেটিভ করলে হবে 2 টু দি পাওয়ার x log 2 dx dz। তাহলে আমরা d2 এই যে 2 টু দি পাওয়ার x dx, ওটা মানে কত হবে? 1 বাই log 2 dz বাই রুট z স্কোয়ার প্লাস 1, 1 বাই log 2। এটা কি সূত্র কি? log mod x প্লাস যা আছে তাই প্লাস c। এবার জেড এর জায়গায় তোমার মানটা বসাতে হবে। জেড মানে কত? জেড মানে হচ্ছে তোমার, সরি জেড মানে কি ধরেছিলাম আমি? 2 টু দি পাওয়ার x মাইনাস 1 প্লাস রুট 2 টু দি পাওয়ার x মাইনাস 1 তার স্কোয়ার প্লাস 1 প্লাস, ক্লিয়ার? একটু ফাস্ট করাচ্ছি আমি, হ্যাঁ। এইটা এই রুটের মধ্যে dx বাই রুটের মধ্যে এক ঘাত, রুটের বাইরে এক ঘাত, নিয়ম কি আমাদের লেখানো ছিল? মনে করে দেখো, dx বাই এটার ভিতরে এক ঘাত, এটা বাইরে এক ঘাত, যদি এরকম থাকে তো রুটের পার্টটাকে আমরা ধরতে হয় জেড স্কোয়ার। তাহলে এখানে কত আছে রুটের মধ্যে? 3x প্লাস 2, এটা ধরতে হবে জেড স্কোয়ার, যার ডেরিভেটিভ করলে কত হবে? 3dx ইকুয়াল টু 2z dz, অর্থাৎ dx মানে 2/3 z dz। তাহলে এখানে dx মানে কি লিখবো আমরা? 2/3 z dz বাই, এইবার 2x প্লাস 3, সরি এইটা মানে কত ধরেছি আমরা? জেড স্কোয়ার, এই যে, তাহলে রুটের বাইরে আসছে এটা জেড, আর এখান থেকে তোমাকে এক্স এর মানটা বার করতে হবে। এক্স মানে কি হবে? জেড স্কোয়ার মাইনাস 2/3, আমাকে বার করতে হবে কার মান? 2x প্লাস 3, তাহলে 2x মানে কত হবে? 2 দিয়ে গুণ করলে এটা 2x এর মান পেলাম, 2x প্লাস 3, এবার 3 দিয়ে যদি যোগ করি বাই প্লাস 3 মানে তোমার প্লাস 9, তাই তো? প্লাস 3 করলাম, 3 3 9, তার 9 থেকে 4 চলে গেলে 5, তো এই জায়গাটায় বসবে তোমার 2z স্কোয়ার
+5/3 বুঝতে পারলাম। এই জেড কেটে গেল, 3টা উঠে গিয়ে 3টাও কেটে গেল, dz/2z² +5 এই 2 কমনে কেটে গেলে 1/a tan inverse x/a প্লাস 1/√5 z মানে কত হবে 3x + 2 তার রুট। ক্লিয়ার? ক্যালকুলেশনটা দেখে দাও, মনে হচ্ছে এখন ভুল হচ্ছে কি জানি। 3x + 2 তার স্কোয়ার, তাহলে তোমার 3dx = 2z dz, dx = 2/3 z dz হলো। dx এর জায়গায় হচ্ছে তোমার 2/3 z dz। এটা মানে তোমার z ধরেছি, ঠিক আছে। আর 2x + 3 x মানে z² - 2/3, ঠিক আছে। 2x 2z² - 4/3, ঠিক আছে, +3 +3 3 3 9, 9 থেকে 4 চলে গেলে 5, 2z² - 5/3, 2z² + 5/3, ঠিক আছে। এই 3টা উল্টে গিয়ে কেটে গেল 2, 2z² + 5, 2 কমন নিলে কাটলো, z² + 5/2, এখানে গন্ডগোল করেছি, ঠিক আছে। z² + 5/2 হবে, এটা 5/2 হবে, মনে হচ্ছিল কেউ একটা গন্ডগোল আছে। তাহলে 1/a, তাহলে √5/√2 হলো tan inverse x/a z√2 হলো √5, এখানে √2 গুণ হবে। যেহেতু রুট আছে, তো রুটটার জন্য একবার এখানে গুণ করে দিলাম 2, বুঝা গেল? এটা x² dx/x² 8x + 12, অর্থাৎ দ্বিঘাত বাই দ্বিঘাত। আমাদের শেখানো ছিল দ্বিঘাত বাই দ্বিঘাত। কি করতে হয়, লবকে হরের সাথে অ্যাডজাস্ট করতে হয়। x² একবার লিখে হলো, তাহলে x² + 8x + 12 লিখলাম, মাইনাস বাড়তি গেল কোনটা 8x + 12, তাই জন্য এটাকে বিয়োগ করলাম। এটা বাই এটা করলে dx মাইনাস এটা বাই এটা। এবার আমরা কি করে করব, এইবার একঘাত বাই দ্বিঘাতের যে সূত্র, একঘাত বাই দ্বিঘাতের নিয়মটা কি, লবকে হরের সাথে ডেরিভেটিভ করতে হবে, আকার সাজাতে হবে। ডেরিভেটিভ করলে কত হয় 2x + 8, আনতে হবে 8, তাহলে 4 লিখলাম, 4 দুগুণে 8x, 4 8 32, আছে 12, সরি 20 হবে তাহলে। এইবার এইটা বা এইটা করলে 4টা বাইরে চলে গেল, 2x + 8 dx মাইনাস মাইনাস প্লাস 20 বাইরে চলে গেল, dx বাই এটা 12কে আনতে হবে 8, 3 4 12 আসবে না, 6 দুগুণে 12, 6 আর 2 8, এটা হতে পারে। তাহলে x + 6, x + 2, 6 2 8, 6 দুগুণে 12। তাহলে এইবার আমরা ইন্টিগ্রেশন করছি, আচ্ছা তার আগে একটু ভেঙে দিই, প্লাস dx মাইনাস 4, 2x + 8 বাই x² + 8x + 12 প্লাস 20। এইবার এই দুটো রাশির মধ্যে বিয়োগ করতে হবে উপরে, বিয়োগ করলে কত হবে x + 6 আর x + 2, x + 6 বিয়োগ x + 2 করলে কত পাবো আমরা, x দূরে কেটে গেলে 6 বিয়োগ 2 করলে 4, আছে 20, তাহলে এখানে 5 লিখতে হবে, 4 5 20 হয়ে গেল। এইবার আমরা এটা যদি ভেঙে দিই 1 বাই, মানে এটা বাই এটা করলে হবে 1/x + 2 মাইনাস 1/x + 6,
হলো। এইবার তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কি হবে 5 লগ এইটা মাইনাস এইটা, একবারে করলে হবে এইটা, আর এটার জন্য করলে কত হবে -4, নিচের ডেরিভেটিভ উপরে এসছে লগ নিচেরটা, আর এটার জন্য কত হবে ডিএক্স এর জন্য এক্স প্লাস সি। ক্লিয়ার? নাম্বার 19, এই √10x, এই অঙ্কটা খুবই ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক। এই একটা অঙ্ক দিয়ে তোমাদের 7খানা অঙ্ক তৈরি করা যায়। √10x এর যে অঙ্কটা আছে, এই একটা অঙ্ক দিয়ে তোমরা 7টা অঙ্ক তৈরি করতে পারবে। দেখো কি করে করতে হবে। √10x, সবার প্রথম কাজ হচ্ছে এটা বাইরেটা হাফ আনলাম, ভেতরে 2 দিয়ে গুণ করলাম, মানে 2 tan x, 2√10x। এটাকে আমি কি লিখতে পারি, √10x প্লাস √cot x প্লাস √10x মাইনাস √cot x। খেয়াল করে দেখো কট দুটো কেটে গেল, এবার হাফ। এইটাকে যদি আমরা সাইন কসে ভেঙে দিই, তা নিচে আসবে sin x cos x, আর উপরে আসবে sin x প্লাস cos x। মানে আমরা এইটাকে লিখবো √sin/√cos, এটা √cos/√sin। সেম ভাবে যদি এটাকে ভাঙা হয়, সরি, sin x মাইনাস cos x 12 এইবার আমরা ওপর নিচে একটা √2 দিয়ে গুণ করব, এখানে একটা √2 দিয়ে গুণ করব। √2 যদি নিচে নিচে গুণ করা হয়, তাহলে এটা রুটের মধ্যে ঢুকলে 2 sin x cos x অর্থাৎ sin 2x হয়ে যাবে। উপর থেকে একটা মাইনাস কমন নিলাম, কি আছে sin x মাইনাস cos x, এটা হয়ে যাবে cos x মাইনাস sin x। এইবার আমি একটা উপর নিচে একটা √2 দিয়ে গুণ করলাম। যদি √2 দিয়ে গুণ করি, তাহলে ভিতরে হয়ে যাবে আবার সেই 2 sin x cos x অর্থাৎ sin 2x। এই √2 কমন নিয়ে হাফের সাথে কাটাকুটি করে 1/√2, তারপরে sin x প্লাস cos x বাই, আচ্ছা এই যে sin x প্লাস cos x, এইটাকে তোমরা বুঝতে হবে কার ডেরিভেটিভ করলে আমরা sin x প্লাস cos x বা cos x প্লাস sin x পাই। সেটা হচ্ছে তোমার sin x মাইনাস cos x, sin x এর ডেরিভেটিভ cos x, আর মাইনাস cos x এর ডেরিভেটিভ প্লাস sin x। আমরা এই জায়গাটা চালাকি করবো, চালাকিটা কি, আমি লিখলাম 1 মাইনাস sin x মাইনাস cos x তার স্কোয়ার। অর্থাৎ তুমি যদি এটাকে ভেঙে দাও, তাহলে আসবে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x, সেটা মানে 1 মাইনাস 2 sin x cos x মানে sin 2x। মানে এটা ক্যালকুলেশন করলে তুমি পাবে 1 মাইনাস sin 2x, 1 দুটো কেটে গেল, আর মাইনাস sin 2x আর প্লাস sin 2x কাটা মাইনাস কাটাকুটি করে অনলি sin 2x। সেম ভাবে এই যে cos x মাইনাস sin x, এটা কার ডেরিভেটিভ, এটা হচ্ছে sin x প্লাস cos x এর ডেরিভেটিভ। তাহলে এটা কি লিখবো আমরা, sin x প্লাস cos x তার স্কোয়ার মাইনাস 1। এই সেম ভাবে এটাকে ভাঙলে এটা আসবে 1 প্লাস sin 2x, 1 কেটে গেল sin 2x। এইবার এটাকে তুমি এই জিনিসটাকে জেড ধরতে পারো, তাই এটা ডেরিভেটিভ হচ্ছে এটা, এটাকে পি ধরতে পারো, তার ডেরিভেটিভ এটা। আমি জেড না ধরেও করতে পারবো, কিভাবে, এই যে sin x প্লাস cos x, এটা কার ডেরিভেটিভ, এটা হচ্ছে তোমার cos x সরি sin x মাইনাস cos x এর ডেরিভেটিভ। বোঝা গেল, বাই রুট 1 মাইনাস ডি অফ ফর্মে লিখে গেল। আবার আলাদা করলাম মাইনাস 1/√2, এটা কার ডেরিভেটিভ, এটা sin x প্লাস cos x এর ডেরিভেটিভ। তাই এটাকে লিখবো আমরা ডি অফ sin x প্লাস cos x বাই √ওভার অফ, চলো তাহলে খেয়াল করে দেখো dx বাই রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ সাইন ইনভার্স এক্স।
সাইন ইনভার্স এক্স, এক্স মানে সাইন এক্স মাইনাস কজ এক্স মাইনাস 1/√2। এটা কোন সূত্র বললো? ডিএক্স বাই রুটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ লগ মড এক্স প্লাস যা আছে তাই, মানে এইটা, আর এইটা মানে ক্যালকুলেশন করে তোমার আসবে সাইন 2x প্লাস। ঠিক আছে, তাহলে এই একটা অঙ্ক দিয়ে আমি এত বড় করলাম। এবার আমি কেন বললাম যে এই একটা অঙ্ক দিয়ে আমরা মোট 7খানা অঙ্ক করতে পারি, সেটা কি কি? নাম্বার 1, ইন্টিগ্রেশন √10x dx। নাম্বার 2, ইন্টিগ্রেশন cot x dx। নাম্বার 3, ইন্টিগ্রেশন tan x প্লাস cot x। নাম্বার 4, ইন্টিগ্রেশন tan x মাইনাস cot x √cot x। নাম্বার 5, ইন্টিগ্রেশন sin x প্লাস cos x বাই √sin 2x। নাম্বার 6, ইন্টিগ্রেশন sin x মাইনাস cos x বাই sin 2x dx। নাম্বার 7, ইন্টিগ্রেশন cos x মাইনাস sin x বাই sin 2x। আর লাস্ট আসবে √1 প্লাস cosec x dx। এটাও আসবে, এটা এই মধ্যেই পড়বে। ঠিক আছে, এবার বলি আমি এই √10 x করলাম, √cot x মানে কি হবে? জাস্ট মাঝখানে মাইনাস হবে এই জায়গাটা, তাহলে এখানে মাইনাস হলে আমরা কি সেটা √cot x হয়ে যাবে। তারপরে দেখো আমরা এই অঙ্কটা পরীক্ষা দিয়েছি, মানে দিয়েছি আর কি, এখানে শুধু এইটা আসতে পারে, শুধু এইটা আসতে পারে, এই যে sin x প্লাস cos x বাই sin 2x, sin x মাইনাস cos x বাই sin 2x, আর আসতে পারে এইটা। এবার তুমি বলতে পারো স্যার এটা তো কোনো জায়গায় মিলছে না। এটাও মিলবে, কি করে মিলবে? এটাকে যদি আমরা সাইনে ভেঙে দিই তাহলে এটা আসবে √1 প্লাস sin x বাই sin x। ক্লিয়ার? √1 প্লাস sin x বাই sin x। এই যে 1 প্লাস sin x, এটাকে কি লিখতে পারি আমরা? এটাকে লিখতে পারি আমরা cos x বাই 2 প্লাস sin x বাই 2 তার স্কোয়ার। তাহলে রুটের জন্য স্কোয়ারটা উঠে গেল, থাকবে কি cos x বাই 2 প্লাস sin x বাই 2 ওপরে, আর নিচে কি হয়ে যাবে √sin x ইন্টিগ্রেশন dx। এবার এই অঙ্কটা যা আছে, এই অঙ্কটা তাই আছে, কোথায় গেল এইটা sin x প্লাস cos x, শুধু এখানে x আছে, এখানে x বাই 2 আছে, তাই জন্য 2x নেই, তাই এখানে x আছে। ক্লিয়ার? তাহলে একটা অঙ্ক দিয়ে আমি মোট 8টা অঙ্ক আমি তোমাদের করিয়ে দিলাম, মানে এই একটা অঙ্ক করা মানে 8টা অঙ্ক হয়ে গেল। বোঝা গেল? এইটা, এটাও কিন্তু বেশ ভালো অঙ্ক। আমি এই যে 2/3 x³ মাইনাস এক্স স্কোয়ার, এটা আমরা 1/3টা কমন নিচ্ছি দুপাশ থেকে, মানে টোটালটা থেকে, 2x³ মাইনাস 3x² প্লাস 1, এইটার আমরা একটা লাইন বাদ দিলাম, বাদ দিয়ে এটাকে আমরা ভ্যানিশিং করবো। এটাকে দেখো এক্সের জায়গায় 1 বসালে এটা পুরোপুরি কেটে যাচ্ছে, অর্থাৎ x মাইনাস 1 তিনটে উৎপাদক হবে। এটা গুণ করলে কত হবে? 2x² 2x³ 2x² মাইনাস x স্কোয়ার, এখানে মাইনাস এক্স দিয়ে গুণ করতে হবে, মাইনাস মাইনাস প্লাস এক্স, এক্সটাকে তাড়াতে হবে মাইনাসে, তাহলে মাইনাসে মাইনাসে করলাম প্লাস 1। এবার খেয়াল করে দেখো, এবার সবার থেকে একটা x মাইনাস 1 কমন গেল, 2x² মাইনাস 1 মাইনাস 1, এটাকে যদি আমরা উৎপাদক করি একটা x মাইনাস 1 আসবে, আরেকটা আসবে 2x প্লাস 1, 2x² মিললো, x মাইনাস 2x করলে মাইনাস x। ঠিক আছে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আসছে x মাইনাস 1 তার স্কোয়ার 2x প্লাস 1 বাই 3। তাহলে এই যে dx বাই এটা, তাহলে dx এই জায়গাটা লিখবো আমরা এইটা, তার যদি রুট করি তাহলে বাইরে আসবে একটা x মাইনাস 1, আর নিচে 3টা উপরে গেল √3 হলো,
রুটের মধ্যে 2x প্লাস 1। এইবার এই অঙ্কটা আমি একটু আগে তোমাদের করিয়েছি, এরকম একটা অঙ্ক, রুটের মধ্যে এক ঘাত, রুটের বাইরে এক ঘাত। তাহলে কি করতে হবে? এটা করতে হবে 2x প্লাস 1টাকে ধরতে হবে জেড স্কোয়ার। এইবার তো অঙ্কটা করিয়েছিলাম, কোথায় দাঁড়া বলছি, রুটের মধ্যে এক ঘাত, রুটের ভেতরে কত মানে এই অঙ্কটা, এই রুটের মধ্যে এক ঘাত, রুটের বাইরে এক ঘাত, অর্থাৎ তোমার 17 দাগের মতো করে করবে তোমরা। তাহলে এটা কিভাবে করবো আমরা? 17 দাগের মতো করতে হবে সেম। এবার হচ্ছে করবো আমরা 21 দাগটা। 21 দাগটা কি করে করতে হবে? এই যে সাইন এক্স মাইনাস আলফা আছে তো, উপরে রুটটাকে তাড়াতে হবে। তাহলে কি করবো আমরা? ওপর নিচে সাইন এক্স মাইনাস আলফা দিয়ে গুণ করবো, রুট সাইন এক্স মাইনাস আলফা। তাহলে এইটা রুটটা উঠে গেল, বাই এখানে গিয়ে দুটো গুণ হবে, সাইন এক্স মাইনাস আলফা এক্স প্লাস আলফা ডিএক্স। এইবার ওপরটাকে সূত্র করো, সাইন এ মাইনাস বি সূত্র করো, সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি বাই নিচে যেটা আছে এটাকে সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি সূত্র করলে কত হবে? সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার। এইবার যদি বিচ্ছেদ করি এটা বাই এটা, সাইন এক্স কজ আলফা বাই রুটের মধ্যে সাইন স্কোয়ার এক্স সাইন স্কোয়ার আলফা মাইনাস এটা বাই এটা, কজ এক্স সাইন আলফা বাই রুটের মধ্যে বুঝতে পারলাম? এইবার খেয়াল করো, এখানে আছে এটা তো কনস্ট্যান্ট কজ আলফাটা, তাহলে সাইন এক্স কার ডেরিভেটিভ? কজ এক্স এর ডেরিভেটিভ। তাহলে এই যে সাইনটাকে কজে কনভার্ট করতে হবে। তাহলে কজ আলফাটাকে বাইরে নিলাম, উপরে সাইন এক্সটা যা আছে তাই লিখলাম, বাই রুট এই সাইন স্কোয়ার এক্স একে লিখলাম আমরা 1 মাইনাস কজ স্কোয়ার এক্স মাইনাস এই সাইন স্কোয়ার যে আলফা এটাকে লিখবো আমরা 1 মাইনাস কজ স্কোয়ার আলফা মাইনাস, এবার এখান থেকে সাইন আলফাটা বাইরে যাবে, কজ এক্স জিএক্স বাই রুট নিচেরটা যা আছে তাই থাকবে। ঠিক আছে, এইবার এই অঙ্কটার ক্ষেত্রে তো 1 1 তো কেটে গেল, এখানে কি করতে হবে? কজ এক্স কে জেড ধরতে হবে। তাহলে কত হবে? এই কজ আলফাটা লিখলাম যা ছিল তাই, কজ এক্স ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে উপরে হচ্ছে মাইনাস ডিজেড বাই রুট 1 দুটো কেটে গেল, কজ স্কোয়ারটা আগে লিখলাম যা আছে তাই, মাইনাস জেড স্কোয়ার। এবার এই মাইনাস দিলাম, সাইন আলফা বাইরে গেল, এখানে আমি সাইন এক্স এর জেড ধরতে হবে, মানে সাইন এক্স ইকুয়াল টু পি, সাইন এক্স ডেরিভেটিভ করলে কত? কজ এক্স ডিপি বাই পি স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আলফা। ফর্মুলা পড়ে গেল, এই মাইনাসটা বাইরে নিয়ে আসলাম, কজ আলফা লিখলাম, এটা কি সূত্র? ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ সাইন ইনভার্স এক্স বাই এ মানে জেড বাই কজ আলফা মাইনাস সাইন আলফা। এটা কি হবে? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সূত্র, লগ মড এক্স প্লাস যা আছে তাই। এর পরের লাইনে কি করতে হবে? আমাকে জেড এর জায়গায় মান বসাতে হবে, আর এখানে পি এর জায়গায় মানটা বসাতে হবে, তাহলেই হয়ে যাবে। এইমাত্র আমি করে দিয়েছি এটা, রুটের মধ্যে 1 প্লাস কোসেক এক্স, অর্থাৎ এটা রুট টেন এক্স এর ছোট ভাই, সেই অঙ্কটা থেকে এসছে এটা। এটা বেশ ভালো অঙ্ক। কি করে করতে হবে এটা? এই যে রুটের মধ্যে দ্বিঘাত, রুটের বাইরে এক ঘাত, রুটের বাইরেটাকে 1 বাই জেড ধরতে হবে, অর্থাৎ এখানে রুটের বাইরে কোনটা আছে? 1 প্লাস এক্স, এটা ধরতে হবে তোমার 1 বাই জেড, ডিএক্স ইকুয়াল টু মাইনাস 1 বাই জেড স্কোয়ার ডিজেড।
ডিএক্স বাই এটা, সরি, মান বসাবো। ডিএক্স মানে মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার ডিজেড, ওয়ান প্লাস এক্স মানে ওয়ান বাই জেড, এক্স মানে কত এখান থেকে, এক্স মানে তোমার ওয়ান বাই জেড মাইনাস ওয়ান, তাহলে এখানে এক্স স্কোয়ারটা কত হবে, ওয়ান বাই জেড স্কোয়ার মাইনাস টু বাই জেড প্লাস ওয়ান। তাহলে এই যে এক্স স্কোয়ার তার জায়গায় লিখবো এটা আমরা কি লিখবো, ওয়ান বাই জেড স্কোয়ার মাইনাস টু বাই জেড প্লাস ওয়ান হলো। এক্স এক্স এর জায়গায় কি লিখবো আমরা, ওয়ান বাই জেড মাইনাস ওয়ান আর এই মাইনাস ওয়ান, ক্লিয়ার। তাহলে এখান থেকে একটা ওয়ান বাই জেড কেটে গেল, গিয়ে তাহলে একটা ওয়ান বাই জেড বাইরে আসবে। এই ওয়ান বাই জেড স্কোয়ার লিখলাম, টু বাই জেড আর প্লাস ওয়ান বাই জেড, এটা করলে কত হবে, মাইনাস ওয়ান বাই জেড, একটা ওয়ান কেটে গেল, মাইনাস ওয়ান। এইবার এটা লসাগু করলে কত হবে, বা এই জেড জেড যদি ভিতরে ঢোকে তাহলে জেড স্কোয়ার হবে, তাহলে জেডটা যদি ভিতরে ঢুকিয়ে দিই তাহলে এটা হবে ওয়ান মাইনাস জেড মাইনাস জেড স্কোয়ার। এইবার এই অঙ্কটা কিন্তু আমরা কি করেছি, কি করে করেছিলাম এটা, কার যদি খেয়াল থাকে, রুট দিলাম ওয়ান মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড, কিন্তু ফার্স্ট দিকে করেছিলাম আমরা, বলছি রেখে দিই বাবা আয়, এই যে দেখো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তাই এসছে না এখানে, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এখানে এসছে ওয়ান মাইনাস জেড স্কোয়ার, আয় আয় আয়, ঠিক আছে। কথা চার দাগ না কয় দাগ দেখলাম, চার দাগ। এটা ডিএক্স মানে এক ঘাত বাই দ্বিঘাত রুট ফর্মে আছে, তাহলে কি করতে হবে, নিচেরটা ডেরিভেটিভ লিখতে হবে, টু এক্স প্লাস ওয়ান, তিনের জায়গায় লিখবো আমি দুই, একটা সাথে যোগ করে দিলাম, বিচ্ছেদ এটা বাই এটা, প্লাস দুইটা বাইরে চলে গেল, এই যে ডি এক্স মানে এফ ড্যাশ এক্স, কোন সূত্র পড়ে এটা, এফ ড্যাশ এক্স বাই রুট এফ এক্স, সূত্র কি এটা, টু নিচেরটা, টু নিচেরটা, এখানে হবে টু, এটা আর এটা কি করতে হবে, দুটি বর্গরাশির সমষ্টি বা অন্তর আকারে সাজাতে হবে, এটা নিজেরা করে একই রকম অঙ্ক অনেকগুলো করিয়েছি, এটা এটা বেশ ভালো অঙ্ক। আচ্ছা উপরে এক্স স্কোয়ার দুটো কেটে গেল, তাহলে হাফ লিখতে পারি একটা বাই, এক্স টু দি পাওয়ার ফোর, এই তো উপরটা যা আছে তাই লিখলাম, মাইনাস হাফ, এবার কি করবো আমরা, ওপর নিচে এক্স স্কোয়ার ভাগ করে দেবো, ওপর এক্স স্কোয়ার ভাগ করলে পেলাম আমি এইটা,
আর নিচে যদি এক্স স্কোয়ার ভাগ করি তাহলে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। সেমভাবে এখানে তাই করতে হবে আমাকে, ওপর নিচে এক্স স্কোয়ার ভাগ করতে হবে, 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এইবার এই দুটোকে আমি সূত্র করব, উপরে কি আছে প্লাস, তাহলে এমন কিছু ভাবে ভাঙবো যাতে নিচেরটা ডেরিভেটিভ আমরা উপরে বানাতে পারি হাফ। তাহলে উপরে কত আছে 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র করতে হবে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, ওই 2 আর এই 1 করলে 3। এইবার নিচেরটা এইটাকে সূত্র করবো যেটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, এবার উল্টো সূত্র করতে হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে -2 আর +1 করলে -1। এই অঙ্কটার ক্ষেত্রে কি করতে হবে, x মাইনাস 1 বাই এক্স কে জেড ধরতে হবে, আর এই অঙ্কটার ক্ষেত্রে কি করতে হবে, x প্লাস 1 বাই এক্স কে পি ধরতে হবে। এটা ডেরিভেটিভ করলে কত হবে 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স মানে ডিজেড, 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স মানে ডিপি, অর্থাৎ 1/2 উপরে আসবে ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস √3 তার স্কোয়ার। এটা করলে হাফ, এটা করলে কত হবে ডিপি বাই পি স্কোয়ার -1। এটা সূত্র করলে কি হবে 1/2 যা আছে তাই, এটা কি 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ। আর এটার ক্ষেত্রে কি হবে 1/2 যা আছে তাই 1/2 লগ মড পি মাইনাস 1 বাই পি প্লাস 1 প্লাস সি। এবার এখানে তুমি জেড আর পি এর মানটা বসাবে। তাহলে আজকে আমরা কি করলাম, আজকে আমরা করলাম প্রতিস্থাপন বা তোমার সাবস্টিটিউশনের বি যে চ্যাপ্টারটা আমাদের টেক্সট বইতে আছে তার বাছাই করা 25টা অঙ্ক আমরা করে দিয়েছি। এরপরে আমরা আংশিকটা করাবো, তারপরে বিশেষ সমাকল করাবো, নির্দিষ্ট করাবো, ধাপে ধাপে আসবে। অবশ্যই কিন্তু তোমাদের কাছে একটা আমার আবদার বলতে পারো, সেটা হচ্ছে তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করো, আর বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করো, আর কমেন্ট করো, আর একটু লাইক শেয়ার করো বেশি করে। কারণ ভিডিওটা একটু রিচ না হলে নিজের মন থেকেও পড়াতে ঠিক ইচ্ছা করছে না, কারণ আমি বুঝতে পারছি না হয়তো মানুষের চাহিদা কমে গেছে বা ভালো লাগছে না, তাহলে আর ইচ্ছা করবে না পড়াতে। তাই অবশ্যই একটুখানি বন্ধুদের কাছে বেশি করে সেই ভিডিওটা শেয়ার করো। আজকে এই পর্যন্ত থাকলো, আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো এবং মন দিয়ে সবাই পড়াশোনা করো। বাই বাই।